আসসালামু আলাইকুম, স্বাগতম স্কোপ বাংলা সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ফ্রান্সের কাছে আনুষ্ঠানিক ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি আলজেরিয়ার। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি তাণ্ডব। নেতানিয়াহুর হুঁশিয়ারির মুখে ফের রক্তাক্ত উপত্যকা। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো গাজায় বড়দিন উদযাপন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আলজেরিয়া এবং ফ্রান্সের মধ্যকার ঐতিহাসিক তিক্ততা এখন এক নতুন মোড় নিয়েছে, যেখানে উত্তর আফ্রিকার এই দেশটি অত্যন্ত দৃঢ়ভাবে ফ্রান্সের কাছে তাদের ঔপনিবেশিক আমলের অপরাধের জন্য আনুষ্ঠানিক ক্ষমা এবং আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। দীর্ঘ ১৩২ বছরের ফরাসি শাসনামল আলজেরিয়ার ইতিহাসে যে ক্ষত সৃষ্টি করেছিল তা আজও অমলিন, এবং বর্তমানে আলজেরীয় সরকার মনে করছে যে কেবল মৌখিক দুঃখ প্রকাশ যথেষ্ট নয়, বরং এর জন্য যথাযথ আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারিক সমাধান প্রয়োজন। আপনারা হয়তো জানেন যে ১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ফ্রান্স যখন আলজেরিয়া দখল করে রেখেছিল, তখন সেখানে যে ধরনের দমনপীড়ন চালানো হয়েছিল তা কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই, এবং আলজেরীয় ঐতিহাসিকদের মতে সেই দীর্ঘ সময়ে প্রায় ১.৫ মিলিয়নেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যা একটি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। বর্তমানে আলজেরিয়ার প্রেসিডেন্ট এবং নীতি নির্ধারকরা বলছেন যে ফ্রান্সকে কেবল তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করলেই চলবে না, বরং আলজেরিয়ার ভূখণ্ডে চালানো পারমাণবিক পরীক্ষার ফলে সৃষ্ট পরিবেশগত ক্ষতি এবং সাধারণ মানুষের শারীরিক সমস্যার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সাহারা মরুভূমিতে ফ্রান্স যেসব পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল তার তেজস্ক্রিয়তা আজও সেখানকার মানুষকে ভোগাচ্ছে, এবং এই সমস্যাটি এখন কেবল ইতিহাসের অংশ নয়, বরং এটি একটি বর্তমান সামাজিক ও স্বাস্থ্যগত সংকটে রূপ নিয়েছে, যা নিয়ে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আলজেরিয়া আরও দাবি করছে যে ফ্রান্সের আর্কাইভে থাকা তাদের ঐতিহাসিক নথি এবং যুদ্ধের সময় লুট করা মহামূল্যবান প্রত্নসম্পদ যেন অবিলম্বে ফেরত দেওয়া হয়, কারণ একটি জাতির আত্মপরিচয়ের জন্য এই দলিলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুরো বিষয়টি নিয়ে ফ্রান্সেও ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলছে, এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অতীতে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা বললেও সরাসরি ক্ষমা চাওয়ার ব্যাপারে এখনও কিছুটা রক্ষণশীল অবস্থানে রয়েছেন, যা আলজেরীয়দের মনে অসন্তোষ সৃষ্টি করেছে। আপনারা যদি এই আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা পছন্দ করে থাকেন, তবে আমাদের ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকতে পারেন। আলজেরিয়ার এই সাহসী অবস্থান বিশ্বজুড়ে অন্যান্য প্রাক্তন উপনিবেশগুলোর মধ্যেও এক ধরনের নতুন উদ্দীপনা তৈরি করেছে, যারা একসময়ে ইউরোপীয় শক্তিগুলোর শোষণের শিকার হয়েছিল। আলজেরীয় সরকার স্পষ্ট করে দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত ফ্রান্স তাদের এই ঐতিহাসিক দায় স্বীকার করছে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ প্রদান করছে, ততক্ষণ পর্যন্ত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটানো বেশ কঠিন হবে। বিশ্লেষকরা মনে করছেন যে এই দাবিটি কেবল আবেগের জায়গা থেকে নয়, বরং এটি একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারের লড়াই, যা আলজেরিয়া বিশ্ব দরবারে তুলে ধরতে চায়। আপনারা কি মনে করেন, ফ্রান্সের কি এই ক্ষমা চাওয়া উচিত, নাকি এটি কেবল রাজনৈতিক স্ট্যান্ড? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন, এবং নিয়মিত এমন সংবাদ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আলজেরিয়ার এই দাবির প্রেক্ষিতে ফ্রান্সের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই এখন দেখার বিষয়, এবং আন্তর্জাতিক মহল এই ইস্যুটিকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে, কারণ এটি উপনিবেশিক ইতিহাসের বিচার চাওয়ার ক্ষেত্রে একটি নজির হয়ে থাকতে পারে। একদিকে যখন বিশ্বশান্তি কামনায় ব্যস্ত, ঠিক তখনই এক ভঙ্গুর এবং অনিশ্চিত যুদ্ধবিরতির মাঝেই গাজায় পুনরায় ইসরায়েলি তাণ্ডব শুরু হয়েছে, যা পুরো উপত্যকাকে আবারও এক রক্তাক্ত অধ্যায়ের দিকে ঠেলে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক হুঁশিয়ারির পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, এবং তিনি বারবার বলছেন যে তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান পুরোপুরি থামবে না, যা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা লক্ষ্য করেছেন যে কয়েকদিনের তথাকথিত বিরতির পর যখন মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করছিল, ঠিক তখনই আকাশপথে হামলা এবং স্থল অভিযানের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে যেভাবে বোমাবর্ষণ করা হচ্ছে তাতে নারী ও শিশুসহ বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। এই যুদ্ধবিরতিটি শুরু থেকেই বেশ নড়বড়ে ছিল, কারণ উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ তুলে আসছিল। কিন্তু নেতানিয়াহুর কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে তিনি এখনই কোনো দীর্ঘমেয়াদী শান্তিতে যেতে ইচ্ছুক নন, বরং সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমেই তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। এই অমানবিক পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষ এখন কোথায় গিয়ে আশ্রয় নেবে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবন্ধের আবেদন জানালেও তা কার্যত কোনো কাজে আসছে না। আপনারা যারা এই মানবিক সংকটের কথা শুনছেন তারা ভিডিওটি শেয়ার করে আরও মানুষের কাছে এই খবরটি পৌঁছে দিতে পারেন, যেন বিশ্ব বিবেক এই বিষয়ে আরও সোচ্চার হয়। নেতানিয়াহুর এই অনমনীয় মনোভাব কেবল গাজাতেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন যে এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হলে তা একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যা কারোর জন্যই শুভ হবে না। যুদ্ধের এই ভয়াবহতার মধ্যে গাজার অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেখানে খাবার, জল ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে, যা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ইঙ্গিত দিচ্ছে। এদিকে সাধারণ ইসরায়েলি নাগরিকদের মধ্যেও যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়ছে এবং অনেকেই বন্দীদের মুক্তির দাবিতে রাস্তায় নামছেন, কিন্তু সরকারের প্রধান লক্ষ্য যেন কেবল সামরিক জয়। এই রক্তক্ষয়ী সংঘাতের কোনো শেষ কোথায় তা কারও জানা নেই, তবে প্রতিদিন যেভাবে প্রাণের স্পন্দন থেমে যাচ্ছে তা সত্যি হৃদয় বিদারক। এবং আপনারা যদি এই ধরনের খবরের বিস্তারিত বিশ্লেষণ পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিশ্ব নেতৃবৃন্দের উচিত এখনই কার্যকর চাপ প্রয়োগ করা, যেন এই ভঙ্গুর যুদ্ধবিরতিকে একটি টেকসই শান্তিতে রূপান্তর করা যায়। অন্যথায় গাজার আকাশ থেকে আগুনের বৃষ্টি আর উপত্যকার মাটির রক্ত কখনোই শুকাবে না। সব ধরনের ধ্বংসলীলা আর দীর্ঘস্থায়ী আগ্রাসনের বিষাদ কাটিয়ে গাজা এবার প্রথমবারের মতো এক ভিন্ন আমেজে বড়দিন উদযাপিত হচ্ছে, যা স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি মুসলিমদের মধ্যেও এক সংহতির বার্তা বয়ে এনেছে। আপনারা হয়তো ভাবতেও পারেন না যে যেখানে প্রতিদিন যুদ্ধের দামামা বাজে সেখানে কিভাবে উৎসবের আলো জ্বলে উঠতে পারে। কিন্তু গাজার মানুষের অদম্য মানসিকতা আবারও প্রমাণ করেছে যে তারা শান্তির জন্য কতটা তৃষ্ণার্ত। ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজার গির্জাগুলো কেবল উপাসনার জায়গা থাকেনি, বরং সেগুলো হয়ে উঠেছিল হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল। এবং এই ধ্বংসস্তূপের মাঝেই ছোট একটি মোমবাতি জ্বালিয়ে কিংবা গির্জার ঘণ্টা বাজিয়ে তারা তাদের ধর্মীয় ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছেন। এবারের বড়দিনটি গাজার বাসিন্দাদের জন্য কোনো বিলাসিতা নয়, বরং এটি তাদের টিকে থাকার একটি বড় প্রমাণ, এবং যিশুর জন্মের এই তিথিকে তারা এক নতুন আশার আলো হিসেবে দেখছেন। যদিও গাজায় খ্রিস্টানদের সংখ্যা খুবই সামান্য, তবুও তাদের এই উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকার মানুষের মধ্যে এক ধরনের মানবিক বন্ধন তৈরি হয়েছে, এবং গির্জাগুলোর চারপাশ যেভাবে ধ্বংস হয়ে আছে তার মাঝে ছোট একটি ক্রিসমাস ট্রি সাজানোও যেন এক বড় জয়। আপনারা যদি এই সাহসিকতার গল্পটি পছন্দ করেন তবে একটি লাইক দিয়ে গাজার মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং কমেন্টে তাদের জন্য প্রার্থনা করতে পারেন। সেন্ট পোরফিরিয়াস গির্জার মতো ঐতিহাসিক স্থানগুলো যা হামলার শিকার হয়েছিল, সেখানেও মানুষ জড়ো হয়ে প্রার্থনা করেছেন যেন সামনের দিনগুলোতে তারা আর কোনো বোমাবর্ষণের শব্দ না শোনেন, বরং কেবল শান্তির গান শুনতে পান। শিশুদের মলিন মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলার জন্য স্থানীয়রা নিজেদের সামান্য সম্বল দিয়েই ছোট ছোট উপহারের আয়োজন করেছেন, যা আমাদের শেখায় যে চরম বিপদেও মানুষ কিভাবে মানুষের জন্য এগিয়ে আসে। এই উৎসবের দিনটিতে তারা সারা বিশ্বের কাছে কেবল একটি বার্তাই পাঠাতে চেয়েছেন, এবং তা হল যুদ্ধ নয়, বরং তারা শান্তিতে বাঁচতে চান এবং তাদের মাটির উপর যেন আর কোনো রক্ত না ঝরে। বিশ্বজুড়ে যেখানে বড়দিন মানেই জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা, সেখানে গাজার বড়দিন মানেই হল ধ্বংসস্তূপের ভেতর থেকে নতুন করে বেঁচে ওঠার লড়াই। এবং এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি একটি রাজনৈতিক এবং সামাজিক প্রতিবাদও বটে। আপনারা গাজার এই পরিস্থিতির পরিবর্তন নিয়ে কি ভাবছেন তা আমাদের জানান, এবং এই ধরনের মানবিক সংবাদ সবার আগে পেতে চ্যানেলটির নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এই বড়দিনের প্রার্থনা সভায় কেবল নিজেদের জন্য নয়, বরং গাজার প্রতিটি মানুষের জন্য, যারা ঘর হারিয়েছেন এবং যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের সবার জন্য শান্তি কামনা করা হয়েছে।
এই কঠিন সময়েও গাজার খ্রিস্টান সমাজ যেভাবে তাদের বিশ্বাস এবং উৎসব পালন করছে তা বিশ্বের দরবারে এক অনন্য নজির স্থাপন করেছে এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার যতই গভীর হোক না কেন আলোর জয় নিশ্চিত। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সমর্থন আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।